হয়। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলতেন যে হযরতের বাচ্চা বয়সে, শিশু বয়সে ওনার আম্মা তাকে বলতেন, বেটা আগে ওযু করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা খাবার দেবে। খাবার দেওয়ার মালিক আমরা তো সকলে হলো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম, আর আসল রাজ্জাক রিজিক দাতা তো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু রাজ্জাক, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে হবে। উনি এই শিশু বাচ্চাকে, অবুঝ বাচ্চাকে তরবিয়ত করতেছেন আল্লাহ তাআলা থেকে নেওয়ার, আর সে বাচ্চাও এই কথা ইয়াকিন করে নিছে আমাকে আল্লাহই রিজিক দেয়, আল্লাহই খাবার দেয়। আর নিয়মিত এসে উনি এই কাজই করতেন এবং এটাতে উনি অভ্যস্ত হয়ে গেছেন। মা এইভাবে তরবিয়ত করলেন। একদিন কোনো কারণে একটু সময় নিয়ে কোথাও গেছেন, দেরি হয়ে গেছে আসতে, সে যেটা আয়েশা পরে উনি আর ওনাকে সেভাবে, যেভাবে আগে নাস্তা কোথাও রেখে দিয়া ওনাকে নামাজ পড়ায় তারপরে সে খাবার সংগ্রহ করতে হয়, সে কাজ তো উনি আজকে করতে পারেন নাই, অনিচ্ছাকৃত হইল। তো পেরেশান হয়ে ঘরে আসলেন যে হাই, আজকে হয়তো আমার মায়ের বাচ্চার একিন বিগড়ে যাবে, সে যখন কিছুই খাইতে পাবে না। তো আয়েশা জিজ্ঞাসা করলো, বেটা কি খবর? তো এত বেহতরিন খাবার খেয়েছে যেটা আর কোনোদিনই হয় নাই। আল্লাহ তাআলা সরাসরি যেন জান্নাতের খাবার পাঠাই দিচ্ছে ওনাকে, কারণ একিন বলে গেছে আল্লাহ থেকেই হয়। আল্লাহ তাআলা থেকে যেরকম হওয়ার একিন নিয়ে চাইছে, সেরকম একিনের মামলা আল্লাহ তাআলাও করে দিয়েছেন। তাহলে বাচ্চা তরবিয়তে মায়ের থেকেই হয়। এবং আমরা ঘরের জন্য যেরকম আমাদের তো আজকে কেউ বাজার করে নিয়ে আসলে মাও এই কথাই বলে, তোমার এই কলা তো মামুনি আসছে, এই খাবার তো, এই কাপড় তো আব্বানি আসছে। সব মাখলুকের দিকেই তাদের দাওয়াত হয়, মাখলুকের একিনে অন্তরে বসে, অথচ আল্লাহ তাআলার দিকে কারো মনোযোগ দেওয়ানো হয় নাই, আল্লাহ থেকে হওয়ার একিন তরবিয়ত করা হয় না। যদি ঘরের ভিতরে শুরু থেকেই বাচ্চাদেরকে এরকম দিনই জেহেন ও আল্লাহ থেকে হওয়া নেওয়ার কথা বলা হইতো, তারা জন্মগত বাচ্চার মা যেরকম ভাবে বাপ মায়ের মেজাজ হয়, বাচ্চাদের ভিতরে মুন্তাকিল হয়। বাপ মা যদি নরম মেজাজের হয়, বাচ্চাদের ভিতরে এরকম নরমিয়াত আসে। বাচ্চাদের বাপ মায়ের একিন যদি ভালো হয়, তো বাচ্চাদের ভিতরে একিনও মুন্তাকিল হয়। বাচ্চাদেরকে তরবিয়ত করার পরিপূর্ণ নকশা বানায় আমাদের ঘরকে সাজাইতে হবে, যেরকম এই ঘটনাগুলি থেকে তার শিক্ষা পাওয়া যায়। जब औरत का मिजाज दीनी होगा तो वो दीन सिखाएगी। हजरत मैमूना बता रही हैं, अल्लाह के नबी अलैहिस्सलाम कभी पैर वजू के साथ धोते और कभी गुस्ल के बाद धोते। अंदर का दीन तो औरतें बताएंगी। हजरत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु जैसे जलीलुल क़द्र बड़े हदीस वाले, वो हजरत अबू हुरैरा पूछ रहे हैं हजरत आयशा से, ए अम्मी, अल्लाह के नबी अलैहिस्सलाम कैसा कुरान पढ़ते थे रात को, आहिस्ता पढ़ते या जोर से? फरमाया कभी आहिस्ता पढ़ते, कभी जोर से। पूछने लगे अम्मी आयशा से, ए अम्मी, अल्लाह के नबी अलैहिस्सलाम वित्र कब पढ़ते थे? फरमाया कभी सोकर पढ़ते, कभी सोने से पहले पढ़ते। तीसरा सवाल कि अम्मी, अल्लाह के नबी अलैहिस्सलाम गुस्ल कब करते? फरमाया कभी तो सोने के बाद करते, नमाज से पहले, और कभी नमाज जी कभी सोने से पहले कर लेते, कभी बाद में। सारा दीन सीख रहे। अंदर का दीन औरतों से आएगा। हजरत जो है लूत अलैहिस्सलाम की बीवी नहीं बन सकी दीनदार, जिब्रील के पत्थर के जरिए हलाक व बर्बाद हुई है। और फिरौन के घर में, नालायक के घर में औरत ने दीन इख्तियार किया है। आसिया ने, अल्लाह ने इनको जो है इनाम दिया है, और उम्मीद है, तारीखी रिवायतों से मालूम होता है कि क़यामत में इनका जो है शुमार अल्लाह के नबी के साथ होगा, यानी आपके घर में रहने का मौका मिलेगा। तो इसलिए हम तो बहुत संजीदा बन के चले। जैसे हजरत मरियम मूसा अलैहिस्सलाम की बहन ने एक कौल के मुताबिक, उनका नाम भी मरियम है, बाद में दूसरे नाम भी लिखे हैं, लेकिन कैसी मिजाज में संजीदगी है। अम्मी ने भेजा है, तलाश करो बेटा, अपने भाई मूसा को ढूंढो। गई तलाश करने के लिए, हिकमत से देख लिया फिरौनी दरबार सजा हुआ है, दूध पिलाने की कोशिश की जा रही है, लेकिन अल्लाह का वादा पूरा है, कोई दूध पिला रही है, पी नहीं रहे। वहर्रमना अलैहिम मरादे का मकसद जी नक्शा कायम है। ये क्या कहती है, हल अदुल्लुकुम, मैं तुम्हें एक ऐसे घर वाले बताऊं, हो सकता है वो इनकी हमदर्दी करें और दूध पिला दे और पाल ले। ना रोई, नहीं हो कहा ये तो मेरे भैया हैं, मेरी अम्मी ने भेजा है, हम तो खुद इतने बावले हैं, गश्त में आएंगे तो बच्चे को लेकर आते।
देखो हिकमत सीखनी है, हजरत मूसा अलैहिस्सलाम की बहन से सीख लो। यूं कह रही, हो सकता है वो इसकी हमदर्दी करें। न ये कहा कि मैं इनके भाई हूं, न ये कहा कि मेरी अम्मी ने मुझे भेजा है, न ये कहा मैं इनकी अम्मी को बुला के लाती हूं। यूं कह कैसे घर वालों के रास्ता दिखाती हूं। कुरान ने हिकमत को बयान किया है। तो जब काम करेंगे और मिजाज में दीन आएगा, अल्लाह वो काम ले लेंगे जो मर्दों की समझ में भी नहीं आएगा। इसलिए काम में गहराई है। औरतें भी काम में आई है। उम्मे हकीम ने अबू जहल के घर में इस्लाम दाखिल किया है अल्लाह की तौफीक से। उम्मे सुलैम की खिदमात देखो, हर एक की खिदमात मुस्तकिल है। औरतों का बाप पढ़ते हैं आप हिकायात सहाबा में, देखिए। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের যে দরস এবং সবক শিখাচ্ছেন সেগুলি রওয়ায়াতের ভিতরে বিস্তারিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সম্পর্কে, জিন্দেগি সম্পর্কে, তবিয়ত সম্পর্কে ওনার কাছে প্রশ্ন করা হয়েছে যে উনি তো কোরআনের তো অনেক নমুনাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে উনি কি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন না আগে পড়তেন? বলে হ্যাঁ, সব রকমই করতেন। কখনো আগে পড়ে নিতেন, কখনো পরে পড়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনকি গোসলের কথাও জিজ্ঞাসা করা হয়েছে যে উনি গোসলের কখন করতেন? বলে হ্যাঁ, কখনো ঘুমের আগে করে নিতেন, কখনো পরে করে নিতেন। দ্বীনের প্রতিটা বিষয়ই, প্রত্যেকটা জিনিসই উনি এরকম ভাবে শিক্ষা দিতেছেন। ঘরের প্রত্যেকটা বিবরণ, দ্বীনের শিক্ষা, দ্বীনের তরবিয়ত আম্মাজান থেকে পুরা উম্মত নকল করছে ও পুরা উম্মত পাইছে। আবার এরকম ভাবে দ্বীনের ঘরের সংসারের প্রতিটা বিষয় মেয়েদের থেকে এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু কোরবানির বিনিময়ে এই জিনিস আল্লাহ তাআলা দান করেন। এরকম ভাবে হযরত আম্মাজান কে আসতে হবে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা अम्मा आयशा ने बताया ना गुस्ल के बारे में, ये हो तो हो गया। लूत अलैहिस्सलामेर हजरत বলেন যে লূত আলাইহিসসালামের বিবি যখন ঘরে তরবিয়ত হয় নাই, দ্বীন আনে নাই, তো পাথর দ্বারা তাকে রজম করে দেওয়া হয়েছে, কোনো কাজে লাগে নাই। অথচ নবী সংসার করেছে, আর সেজন্য তারপরেও তার কোনো রক্ষা হয় নাই, আত্মরক্ষা হয় নাই। আর এদিকে ফেরাউনের ঘরে বিবি আসিয়া আল্লাহ পাক ওনাকে দ্বীন দান করছেন, আর দ্বীনের বিনিময়ে ওনার ঘরে আল্লাহ এমন নিয়ামত মুসা আলাইহিস সালামকে দান করছেন যে কারণে উনি বিবি আসিয়া এক হাদিস অনুযায়ী কথা বিবরণ পাওয়া যায় যে ওনার দ্বীনি মেহনত, দ্বীনি তরবিয়ত, মুসার উপরে কোরবানি, মুসার উপরে ঈমানের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সুসংবাদ বেহেশত উনি পেয়েছেন। এরকম ভাবে যে প্রত্যেকটা বিষয় আমাদের সঞ্জিদা হওয়া চাই, আমাদের চালচলের ভিতরে আল্লাহ তাআলা ওই জ্ঞান বোঝ দান করবে। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম, মুসা আলাইহিস সালামের বোনের নাম রিওয়ায়াতে মরিয়ম আসছে। তো উনি সেরকম যখন নাকি মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসায় দেওয়া হলো আর ওনাকে সন্ধান করার জন্য ওনার পিছনে লক্ষ্য রাখার জন্য মরিয়মকে পাঠানো হলো, তো উনি সোজা ফেরাউনের বাড়িতে যখন মুসা উঠে গেল তো পৌঁছলেন, কিন্তু এমন ভাবে বললেন না এরা তো আমারই ভাই, কারণ আল্লাহ তাআলা সমস্ত দুধ দাত্রী মায়েদের দুধ হারাম করে দিয়েছিলেন। এই জন্য উনি এরকম ভাবে হিকমতে বললেন যে আমাদের কাছে এরকম একজন মহিলার সন্ধান আমার কাছে আছে যিনি বহুতই পাক দামান, তার দুধ সবাই পান করে, আমরা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, সকলেই খুশি হয়ে গেল যে হ্যাঁ এটাই চেষ্টা করা উচিত। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু সঞ্জিদগি এবং দ্বীনের সঙ্গে চলনেওয়ালাদেরকে সমঝদারি আকলও দান করেন এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা কাবা তৈরি করেন। কাবা আগে কোরবানি পরে নয়, যখন কোরবানি হয় তখন আল্লাহ তাআলা তার সুফল দান করেন। এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু ইব্রাহিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরের কোরবানি, আর সে কারণে আল্লাহ তাআলা এক ঘরের ভিতরে 4 নসল পর্যন্ত সাহাবী তৈরি করেছেন সরাসরি। ওনার পিতাও সাহাবী, উনি নিজেও সাহাবী, ওনার সন্তান আব্দুর রহমানও সাহাবী, আর ওনার সন্তানের সন্তানও সাহাবী। আবু আতিক ওনার হচ্ছে নাতি, তাকে আল্লাহ তাআলা সাহাবীর গৌরব দান করছেন। ওনাদের কোরবানিও সে পরিমাণ, ওনাদের সফলও সে পরিমাণ। মানে যে আমরাও যখন ঘর এবং ঘরের তরবিয়তে পুরা মাহল বানাবো, মেয়ে পুরুষ উভয়ে মিলে একই কাজের একই মকসদের নিয়ত করবো, তো আল্লাহ তাআলা আমাদের ঘরে এরকম সুফল এবং বারাকাত জাহির করবেন। औरत के मिजाज में वो चीज है जो मर्दों में नहीं है। तराजू का काम करती है बगैर तराजू के, नाप कर डालेंगी मिर्चें, नाप कर डालेंगी नमक, नाप कर डालेंगी सारा मसाला, और आप पका के देखो आपकी खोपड़ी खराब हो जाएगी। एक दिन बेचारी से नमक ज्यादा डल गया, आप शोर मचाते हैं, और आप खुद पका के देखो अल्लाह ने औरतों को हिस्स दी है, समझ दी है, इसलिए इनकी समझ से फायदा उठाओ।
बातिल वालों ने इनको लिया है गलत इस्तेमाल करने के लिए, हम इनको इस्तेमाल करेंगे सही के लिए। उम्मे सुलेम के पास आए अबू तलहा और कहने लगे मैं आपसे निकाह चाहता हूँ। कहने लगी अबू तलहा तुम ऐसे दरख्त की पूजा करते हो जो जमीन से उगता है, ईमान ले आओ तो मैं मेहर भी नहीं लूंगी। कहने लगे थोड़ी देर सोच के बताता हूँ। थोड़ी देर सोच कर बताया कि मैं ईमान में दाखिल हो गया। उन्हें मालूम था इनको मेरी जरूरत है। औरत मौका शनास होती है, मिजाज शनास होती है। कोई तो कमाल है इसमें जो माँ बाप से काट कर रख देती है, बीवी अपना बना लेती है। बाहर से आई है, काटा है बच्चे को, हटाया है बच्चे को, और पाला जिन्होंने 20 साल से 30 साल से, उनसे दुश्मन बना देती है और आगे जादू कर देती है। कोई है इसमें ताकत? बिच्छू नस्ल है ये। बिच्छू जब दुनिया में आता है माँ का पेट काट के निकलता है। औरत के जहर को काबू में नहीं रखोगे तो तुम्हें कुछ का कुछ बना देगी। इसके पास जस है। बेटा कहाँ रहता है? ढाका के उस किनारे पर रहता है, ले गई माँ बाप से अलग। कोई तो कमाल है इसमें। ये आती है तो डरती है, और जब रहती है तो डराती है। इसको काबू में रखो, ये दीनदार बनेगी, तुम्हारे बिस्तर बांधेगी। हजरत आयशा फरमाती हैं अल्लाह के नबी की जिहाद के लिए और जमात के लिए मैं रस्सी बटती थी, ये तुम्हारा बेग बांधेगी, ये तुम्हारा बिस्तर बांधेगी, ये तुम्हारी तैयारी करेगी हजरत आयशा की तरह। और अगर इसके काम में नहीं लाओगे फिर याद रखना ये जादू फेरना भी जानती है, अच्छे अच्छों पे फेर देती है। नबी पे भी फेर दिया मसलहतन, यूं कहे शहद को हराम करवा दिया। आप पढ़ते रहते हैं 28वां पारा पढ़ते रहते हैं, ये 29वां पारा, नबी पर शहद हराम करवा दिया आयशा ने और हफ्सा ने। ये ऐसी चीज है, अच्छे अच्छों में क्या आप मौलाना बने हैं, क्या आप 5 महीने वाले बने? ये तो अच्छे अच्छों की खोपड़ी खा जाती है। खोपड़ी थोड़ी है लेकिन हावी हो जाती है अच्छे अच्छों पर। इसलिए भाई इसके 3 दिन लगवाओ, इसके 10 दिन लगवाओ, चिल्ला लगाओ, इसके औकात लगवाओगे, ये तुम्हारी मुईना बनेगी, मददगार बनेगी और तुम्हारा साथ देगी और तुम्हारे घर की हिफाजत करेगी। और फिर ये क्या होगी, मरे हुए बच्चे को आराम में बताएगी, तुम्हारे खाने भी खिला देगी, तुम्हारी जरूरत भी पूरी कर देगी और तसल्ली देके यूं कहेगी अगर कोई अमानत, अगर ये मुआविन बन सकती है तो मुआविन भी बन सकती है, वरना भी इसके बहुत है। इसकी वरना भी बहुत अजीब अजीब है। इस वरना में हम सब खेल जाते हैं। जी আল্লাহ তাআলা মহিলাদের নারী জাতির ভিতরে আন্দাজ বড় সুন্দর দিয়েছেন। ওনারা রোজানা পাকশাক করে, রোজানা মশলা দেয়, ওনাদের এক আন্দাজের ভিতরে এমন একটা মাপ আছে যেটা একেবারে স্বাভাবিক সুন্দরভাবে পাক হয়ে যায়। কিন্তু আমরা যখন পাকাইতে যাই একদিন মরিচ বেশি, একদিন লবণ বেশি, ঘরে পাকাইলে বোঝা যাবে কি পরিমাণ সমস্যা আমরা করি। ওনাদের সমপরিমাণ আন্দাজ আমাদের হয় না। আল্লাহ তাআলা ওনাদের বলে সুন্দর এক মেজাজ দিয়েছেন, সবকিছুর ভিতরে এক সৌন্দর্য এবং মৌকা সিনাচি, উপযুক্ত সময়ে উপযুক্ত কথা, উপযুক্ত কাজ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের পয়গাম নিয়ে আসছে। তো উনি বললেন যে তোমার আবু তালহা, তুমি যে আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলা, তোমার কি এটা শরম করে না যে জমিন থেকে ওটা লাকড়ির মূর্তি বানায় পূজা করো? তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তো আমি তোমার সঙ্গে বিবাহ আবদ্ধ হইতে রাজি আছি। তাহলে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারলেন যে তার আমার সঙ্গে বিবাহের আগ্রহ আছে এবং তার প্রয়োজন। উনি সেই মক্কাকে গনিমত মনে করলেন এবং সেভাবে ওনাকে দাওয়াত দিয়ে ইমান অল্প সময় নিয়ে উনি অল্প সময় নিলেন এবং চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, মুসলমানও হয়ে গেলেন। এরকম ভাবে মেয়েদের ভিতরে মৌকাশিনাচি বহুত আছে, ঘরের ভিতরে আসে ভয়ে ভয়ে, কিন্তু ঘরের ভিতরে এসে রাজত্ব নিজেরই কায়েম হয় এবং তার সমস্ত কিছু উলট পালটও করে দেয়। এমনকি নবীদের দেমাগ পর্যন্ত উলট পালট করে দেয়। মসলিহাতান কখনো কোনো শিক্ষা এরকম ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আর এজন্য ওনারা আসে অল্প সময়ের জন্য এবং ঘরের ভিতরে এমন জাদুও ছড়ায় দেয় যে তখন সন্তান বাপ মাকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে তার এক বিবির
দূরত্বই হয়ে যায়। যেখানে বাপ মা 20 বছর তাকে পালন করলো, 25 বছর পালন করলো, এখন বাপ মায়ের সঙ্গে তার সম্পর্কই দূরত্ব হয়ে যায়। তাহলে কিছু তো একটা আছে তাদের ভিতরে, কিছু তো একটা সলিকা আন্দাজ আছে যে মৌকা মতো তারা সবকিছুতে ওলট পালট করে দেয়। যদি আমরা তাদের দিনই তরবিয়ত করতে পারি, তাদেরকে নিয়ে আল্লাহ রাস্তায় সময় দেই 3 দিন 10 দিন, আর আল্লাহ রাস্তায়, তখন তারা সহযোগী হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এরকম আল্লাহ রাস্তায় চললে ওদের রশ্মি বানাই দিতেন, এরকম সহযোগী হইতেন। যদি ওনাদেরকে আমরা তরবিয়ত সহিভাবে করি, দিনই তরবিয়ত, তাহলে দিনের কাজের ওনারা সহযোগী হবে এবং আমাদের সবচেয়ে বড় সহযোগী হবে। আর যদি সেটা না হয় তো কত কিছুই যে, অন্য কিছু যে কত আছে তার সংখ্যাই শেষ নাই। অনেক বড় বড় সমস্যার সব উৎস সেখান থেকেই তৈরি হবে, আবার অনেক বড় বড় নেকির উৎস এখান থেকেই তৈরি হবে। এই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা এই বড় নিয়ামতকে কিভাবে কাজে লাগাবো, আর দিনের তরবিয়তের কাজে লাগাবার সর্বোত্তম পন্থা। उमर इब्न अब्दुल अजीज की बीवी से हजरत उमर इब्न अब्दुल अजीज ने कहा, देख इस घर में या तो तू रहेगी या तेरा जेवर रहेगा। कहने लगी, मुझे तो आप पर सब कुर्बान है, बादशाह की बेटी है, बादशाह की बहन है, खलीफा की घरवाली है, ये 3 निस्बतें जल्दी से मिलती नहीं है। आया को तलाश करने, आई को तलाश करने, उमर इब्न अब्दुल अजीज का घर कहाँ है? बताया ये सामने घर है। हजरत उमर इब्न अब्दुल अजीज रज़ी अल्लाह तआला अन्हु दीवार बना रहे और ये गारा पकड़ा रही बादशाह की लड़की, बादशाह की बहन, बादशाह की खलीफा की घरवाली। वो औरत आके देखती है, थोड़ी देर के बाद कहती है, ये आपका जो गुलाम है ना, ये ठीक नहीं है, ये आपको देखता रहता है। कहले ये गुलाम है, ये तो मेरे आका मेरे शौहर उमर इब्न अब्दुल अजीज हैं। कहने लगी, ये क्या हुआ? खड़े होकर यूं कहा, हमने सबकी बनाई है, अपनी उजाड़ी है, और अगर हम सबकी जो है उजाड़ते तब हमारी बनती। ये औरत जब दीनदार बन जाएगी तो ये सब कुछ के लिए तैयार हो जाएगी। हजरत उमर इब्न अब्दुल अजीज के विसाल के बाद उनके भाई कहने लगे, बहन अब मेरे पास बैतुल माल की चाबी है, आप कहो तो आपका जेवर दे दूं। कहने लगी, भैया उनकी जिंदगी में न पहना, उनके बाद क्या पहनूंगी। औरतों के मिजाज में इताअत होती है। एक औरत बीमार थी, गंदगी उससे फैलती थी, हजरत उमर ने मना कर दिया, तवाफ न किया करो। बाद में जब इंतकाल हुआ, किसी ने कहा, वो जो तुम्हें मना करते थे वो चले गए। कहने लगी, जिसके लिए वो मना करते थे वो खुदा बाकी है। मैंने ऐसा ईमान नहीं कबूल किया कि इताअत करूं खिलाफ खलीफा की जिंदगी में और नाफरमानी करूं उनके मरने के बाद। मैं तो हय्यन व मय्यतन दोनों तरह इताअत के लिए तैयार हूं। और जब मिजाज में बन जाएगी तहज्जुद पढ़वा देगी। मैमूना सो गई थी, मैंने आपके लिए गर्म पानी रख दिया है, चाय भी बना दी है, आहिस्ता आहिस्ता जो है आपके पैर दबाएगी और आपसे तहज्जुद पढ़वा देगी। और अगर मिजाज बना हुआ नहीं है, आप उठना भी चाहोगे ना तो क्या कहेगी, अभी तो 15 मिनट तो अजान में है, पौन घंटे के बाद जमात होगी, अभी तो आपको कल बुखार था, परेशान थे, थोड़ा सा आराम कर लीजिए। बत्ती भी बुझा देगी और सुला देगी, सूरज सलाम करेगा तब उठोगे। औरत का मिजाज दीनी बन गया, दीन पे ले आएगी, और बेदीनी का बन गया तो बेदीनी पे ले आएगी। बड़ा कमाल है इसमें। 2 खलीफा इनके हाथों इस्लाम में आए, तयम्मुम जैसी नेमत का जरिया बनी है। आयशा रज़ियल्लाहु ताला अन्हा तारीख आलम पढ़ के देखेंगे, बड़ी कुर्बानी इस बिरादरी की, यानी औरतों की, इसलिए हम इनको कुर्बानी पे लाएं। बातिल ने इसको इस्तेमाल किया है, बातिल अपने बुतलान को और अपनी गलत चीजों को इनके जरिए शाये कर रहा है, और हम इनकी इस्तेदाद को जाया कर रहे हैं। মেয়েদের ভিতরে বড়ই ইতাআতের মাত্রাও আছে, এবং তারা যখন কোনো জিনিস সিদ্ধান্ত নেয় মানে তো এরকমই মানে যেটা অনেক ঈর্ষণীয় মানা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওরা যখন খেলাফতের ফয়সালা হয়ে উনি খলিফা হলেন, তো বিবিকে বললেন, এবং বিবিও এরকম, যিনি খলিফার স্ত্রী তো আসেনি, এবং ওনার পিতাও বাদশাহ ছিল আর ওনার ভাইও খলিফা ছিল। এরকম মহিলা ইতিহাসে কমই মিলে যার বাপও খলিফা, ভাইও খলিফা, স্বামীও খলিফা। এত বড় মর্যাদা আর এত বড় সচ্ছল, এত বড় সম্পদের অধিকারী, এত অলংকারের অধিকারী মহিলাও দুনিয়াতে কম আছে।
তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন খলিফা হইলেন তখন উনি ওনার সঙ্গে বললেন যে দেখো তোমার এই অলঙ্কারাদি আর আমি একই সঙ্গে তো থাকতে পারবো না, আমি আজকে রাষ্ট্রের খলিফা নির্বাচিত হয়েছি, আমার ঘরে এরকম অতিরিক্ত সম্পদ অতিরিক্ত জওয়ারের ভরপুর হবে, এটা মানানসই না। তাহলে আমি তো আপনার জন্য সব কোরবান করতে পারি, কি করতে হবে? উনি সব জওয়ার বাইতুল মালেই মুসলমানের জন্য, মুসলমানের কল্যাণের জন্য জমা করাই দিলেন। আর এই এতাতের সঙ্গে ওনারা জিন্দিগি এমন ভাবে বানাইলেন, একবার তো ওনারা মাটির গাড়া দিয়া ঘরের দেওয়ার ঠিক করতেছেন, ঘরের উঠান পিঠান ঠিক করতেছেন, আর উনি সহযোগিতা করতেছেন মাটি বানায়া, আর ওনার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ সেটা তামির করতেছেন। অন্য বাইরের এক মহিলা আসলো, মহিলা এসে ভাবলো যে উনি তো বোধহয় ওনার গোলাম হবে, আর পরে বললো যে আপনার এই গোলাম তো ঠিক মনে হচ্ছে না, সে তো মাঝে মাঝে আপনার দিকে দেখতো। আরে না না, এ তো গোলাম কি হবে, উনি তো আমার প্রভু, উনি তো আমার স্বামী। উনি তো আশ্চর্য হয়ে গেল যে এরকম। হ্যাঁ, এবং ভাই যখন পরবর্তী সময় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, ভাই খলিফা হইলেন, তো ভাই বললে বোন চাইলে তোমার অলংকার আমি আবার ফিরাই দিতে পারি, বাইতুল মালের চাবি তখন আমারই কাছে, আমার দায়িত্বে আছে। বলে না, যার জিন্দগিতে আমি অলংকার পরিহার করেছি, বাইতুল মালে জমা দিয়ে দিছি, ওনার ইন্তেকালের পরে আবার সেটা আমি পড়বো না, না, জিন্দগিতে যেটা করি নাই, তো এটা এতাআতের বড় সিফত, বড় মাদ্দা ওনাদের মধ্যে আছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মহিলাকে বললেন যে তুমি তোমার এই কষ্ট রোগী অসুস্থতা নিয়ে তুমি তওয়াফ করো না, যেটা অন্যদের কষ্টের কারণ হয়, দুর্গন্ধ ছড়াইতে পারে। তো উনি সেটা মেনে নিলেন, উনি ঘরে চলে গেলেন, আর তওয়াফ করলেন না। ওনার ইন্তেকালের পরে কেউ বলল যিনি তোমাকে মানা করছিল তিনি তো দুনিয়াতে নাই, এখন তুমি তওয়াফ করলে করতে পারো। বলে আমি তো এমন ইমান কবুল করি নাই যে ইমান ওনার জিন্দগিতে তো আমি মানবো আর ওনার ইন্তেকালের পরে অমান্য করবো, কারণ উনি আমাকে যে আদেশ দিচ্ছেন সেটা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদেশ দিচ্ছেন, আমি ওনার জিন্দগিতেও মানবো, জিন্দগির পরেও মানবো। তাহলে আমাদের মেয়েদেরকে যদি আমরা দ্বীনের কামের সহযোগী বানাই, তাহলে তাদের ভিতরে বড় ফরমাবরদারি, বড় ইতাআতের মাত্রা আছে। আর যদি তাদেরকে আমরা কাজের না বানাই, তাইলে উল্টা হবে। যদি ঘরে তরবিয়ত হয়, তাহাজ্জুদের সময় বিবি উঠাই দিবে আর বলবে যে সময় তো খুব কমই আছে, চলেন আল্লাহ তাআলার রহমতের মৌকা, আমরা উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আর যদি বিবির তরবিয়ত ছেলেনে না হয়, তাহলে বলবে তো অনেক সময় আছে, এখনো কেন উঠবেন, আরো তো 15 মিনিট আজানেরই বাকি, গতকালকে আপনার শরীরটাও ভালো ছিল না, আর একটু আরাম করেন তারপরে উঠে যাব। বলে উঠতে তো হবে, উঠবে তো বটেই, কিন্তু যতক্ষণে সূর্য উঠে যাবে। এরকম অবহেলা হবে, অবজ্ঞা হবে। ঘরের যদি দ্বীনি তরবিয়ত না করা হয়, তাহলে এরকম ভাবে দ্বীন থেকে দূরে করার সামান হবে। আর যদি ঘরে দ্বীনের তরবিয়ত হয়, তো দ্বীনের সহযোগী হবে। এই জন্য আমাদের জন্য সর্ববিষয়ে এরকম ভাবেই এক নজর রাখা দরকার যে আমাদের ঘরের থেকে বেশিতে বেশি ফায়দা আমরা উঠাইতে তখনই পারবো যখন ঘরের এই পঞ্জিটাকে আমরা দ্বীনি তরবিয়তের ভিতরে আগে বাড়বো। आज हमने औरतों की तरबियत नहीं करी, इसलिए पाक कपड़े नापाक कपड़े एक मशीन में धुल रहे हैं और आप बड़े खुश हो रहे हैं, मैं सलातो तस्बीह पढ़ रहा हूँ, मैं माशाल्लाह यूं कर रहा हूँ, यूं कर रहा हूँ। कपड़े तेरे पाक है या नहीं, इसकी तसल्ली तो कर ले। ये जमजम को भी नापाक कर देगी जब पाकी नापाकी नहीं जानेगी। सारी उम्मत कुर्बान हो जाए, आयशा रज़ियल्लाहु ताला अन्हा का एहसान का बदल नहीं हो सकता। बाकी के मसाइल, अंदर की चीजें मालूम कर करके बताई हैं, तब नमाज छोड़ सकती है, कब पढ़